সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরতলি কাঞ্চনপুরে মডেল পুলিশিং এর ঘটনা, তীব্র প্রতিক্রিয়া জনমনে। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ শিলচরে। কাটিগড়ার চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতাল সিল করার দাবি, 2 ডাক্তার সহ আটক 5। জাল সার্টিফিকেট ও নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগে সরগরম স্বাধীন বাজার জিপি। শিলচর শহরতলি অরুণাচলে 57 লক্ষ টাকার হেরোইন জব্দ, গ্রেফতার মহিলা। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলি কাঞ্চনপুরে মডেল পুলিশিং এর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 4 জন ছাগল চোরকে হাতে নাতে ধরে স্থানীয়দের গণপ্রহারের ঘটনা সভ্য সমাজকে নাড়িয়ে দিয়েছে। হাত পা বেঁধে চোরদের বেধড়ক মারপিট করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের দল। উত্তেজিত জনতার হাত থেকে 4 জন চোরকে উদ্ধার করে পুলিশ। পরে চোরদের শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পুলিশের ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। লাগাতার টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ব্রডগেজের কাজটি 18 বছর আগে ত্বরান্বিত হয়েছিল। এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি যাওয়ার বিকল্প রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার দাবিতে শনিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। এদিন কমিটির সদস্যরা জমায়েত করে প্ল্যাকার্ড হাতে বিকল্প রেলপথ নির্মাণের সার্ভে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ডিপিআর তৈরি করে কাজটা বছরেই শুরু করার জোরালো দাবি জানিয়েছেন তারা। বিষয়টি বরাকের জনপ্রতিনিধিরা সদনে তুললেও জনগণ যাতে আশ্বস্ত না হয়, নিজের সমস্যা ও অধিকারের লড়াইকে জোরদার তবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। आपने डिक्लेयर करो डेमोक्रेसी अभी मैं बोलना चाहिए अभी
একদম আপনার কি অ্যাকশন? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। পর বছর এই ঘটনা ঘটছে। এইবারও মোপাতে যে ল্যান্ডস্লাইডটা হলো তার পরিপ্রেক্ষিতে বারবার রেল পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি বহু আগের থেকেই এই সতর্কতাটা বলছে যে পাহাড়ে এই ল্যান্ডস্লাইড হবে, এর কোনো বিকল্প নেই। পরিপ্রেক্ষিতে লোড কমানোর জন্য দ্বিতীয় রেলপথের কাজটা আরম্ভ করা হোক। আমরা জেনেছি, আপনারাও জানেন, 2022 সালে রেল থেকে সার্ভের জন্য অর্ডার হয়েছে। আজকে পর্যন্ত সার্ভে রিপোর্ট নাই, ডিপিআর নাই, কাজ আরম্ভের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আমরা শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি সেই 16 সাল থেকে দাবি করে যাচ্ছি সেকেন্ড রুটটা করা হোক। ইতিমধ্যে এই বছরের ফেব্রুয়ারিতে গণসমাবেশ করে মেমোরেন্ডাম দিয়েছি। আমরা এমপিকে আমরা মিশন রঞ্জন দাসের থ্রুতে রেলমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমরা যন্তর মন্তরে এক প্রস্ত ধর্ণাও দিয়েছি। আজকে যখন মোপাতে এই ঘটনা ঘটেছে তখন সমগ্র পরিবেশ থেকে, সমগ্র জনগণ থেকে আমাদের কাছে চাপ আসছে কমিটির কাছে, আপনারা আন্দোলন করুন, আন্দোলন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই শীতকালীন সময়ে যাতে এই রেল পরিষেবার কাজ, দ্বিতীয় রেলপথের কাজ আরম্ভ হয়, তার জন্য আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। করে আজকে আমরা রেলমন্ত্রীকে মেমোরেন্ডাম দেব। মেমোরেন্ডাম দিতে দিচ্ছে না, এখানে অ্যারেস্ট করছে। ইতিমধ্যে আমাকে প্রশাসন বলছেন যে এখানে পারমিশন নিয়েছেন কিনা। আমরা এখানে ক্রমাগত বিভিন্ন সময়ে আমরা এখানে ধর্ণা দিয়েছি। রেল স্টেশনে ধর্ণার ক্ষেত্রে আমরা রেল যে সুপারিনটেন্ডেন্ট ওনাকেই আমরা জানাই। আমরা যখন বাইরে হয় তখন আমরা করি। এটা আমরা তাদেরকে বুঝাতে পারছি না। উনি বলছেন আমাকে যেতে হবে এখন ওকে থানাতে। আমি বলছি আপনারা ডিক্লেয়ার করুন যে আমাকে আপনারা অ্যারেস্ট করেছেন, তাহলেই আমি যাব। না হলে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আমাদের দাবি, জনগণের দাবি উত্থাপন করেছি, সেখানে এইভাবে আমাকে নেওয়া যাওয়ার কোনো অর্থ থাকে না। আমি যাব না। আপনারা যারা আছেন, আপনারা যেখানে আছেন। কাটিগড়ার চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালের একের পর এক অব্যবস্থা ও গাফিলতির ঘটনায় পেশাকে কলঙ্কিত করা হচ্ছে বলেই মনে করছেন স্থানীয়রা। চিকিৎসা নয়, এখানে চলছে বাণিজ্য, এমনই তোপ দাগছেন ভুক্তভোগীরা। চিকিৎসা পরিষেবার নামে লুটপাট চলছে। গত 3 মাসে অন্তত 4টি এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে। হাসপাতাল সিল করার দাবি তুলছেন জনতারা। শুক্রবার বছর 23-এর প্রসূতির মৃত্যু ঘটলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। হাজার লোক মৃত গৃহবধূর পাশে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। অবশেষে পুলিশ হাসপাতালের 2 চিকিৎসক সহ 5 জনকে আটক করেছে। রাতে 9:30 নাগাদ সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ ডাক্তার সপ্তর্ষি চক্রবর্তী, ডাক্তার তাসনিন সুমাইয়া লস্কর, জেবি দেব, রমেশ পাল, আসারাফুল হোসেন, অনিমেষ দাস সহ সেন্ট্রাল হাসপাতালের অন্যান্য স্টাফের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে পুলিশ 5 জনকে আটক করে। আপনার বাচ্চার কিতা বাচ্চা মার গেছে, মা তো তার কিছু হয় না, মা তো মারা গেছে। মাটা সিজার করে মারা গেছে, ডাক্তার নাই। বাচ্চা ওরা সিজার করি আমার মে মারি দিয়েছেন তারা। আমরা সকাল 10টায় আইছি। দরজা খুলে তারা বাজারে গেলে দরজা লাগাইছে। এখন কি হয়েছে? এখন তো মরা এখন পেছে। কিছু হয় না, মরা হয় চিন্তাও হয় না, কিছু হয় না। খালি করে অক্সিজেন লাগাইলাম। ডাক্তার কে আসলাম? ডাক্তার কেউ নাই, কেউ নাই। তো কুটপুটি কাছে ডাক্তার করছো দুজনই করে একটা টেস্ট লাগালো। আমার বলছো কইছেন এই ম্যাডাম আই সিজার করব। ডাক্তার বাড়িতে দিও এ কিতা ডাক্তার। আপনার দাবিটা কিতা? কোনো দাবি নাই। আমার মেয়ে জিন্দা দিছি আনি, আমার মেয়ে তারা মারলো কেন? আমার মেয়ে তারা মারলো কেন? তারা ডাক্তার নাই, তারা মারি কিনা সিজার করে কেন?
মানে আপনার জিতা মেয়ে লাগে? আমার জীবিত মেয়ে লাগে। আর তারা ফার্স্ট তো না যদি আমি তারা বারবার বলছি আমি আমার ফার্স্ট ছেলেটা হয়েছে আমার নারী শিক্ষা। যদি আপনার এখানে বেটা সুবিধা থাকে বাড়ির কিনারে হিসাবে আমার একটা সুবিধা হইব, আমি ঠিক আছে অনু করবো। পয়সা তারা বলছে 30,000 পর্যন্ত লাগবে, আমি জন্য কোনো অসুবিধা নেই। আমি বলছি আমি জেনারেল রইতাম না, আমার একটা কেবিন দিলে না 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 লাস্ট জাল সার্টিফিকেট ও নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগে সরগরম সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীন বাজার জিপির ৬ নম্বর গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের বিরুদ্ধে ৩ সন্তানের অভিযোগ রয়েছে। এই অভিযোগ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জমা পড়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শনিবার সাংবাদিক বৈঠকে অভিযুক্ত দিলারা বেগমের গ্রুপ সদস্যের পদ বাতিলের দাবি তুলে সরব হয়েছেন স্থানীয় একাংশ জনতা। ৬ নম্বর গ্রুপের জাকারিয়া লস্কর আমরা অভিযোগ আমরা ৬ নম্বর গ্রুপের মেম্বার দিলারা বেগমের বিরুদ্ধে তার ৩টা বাচ্চা তাকিয়া তাই দেখাইছেন এফিডেভিটও যে তার 3টা বাচ্চা ঠিক আছে, কিন্তু তাই একটা বাচ্চা 18 দেখাইছেন। কিন্তু আমরা কাছে যে তথ্য আছে তথ্য অনুযায়ী তাই 2020 একটা বাচ্চা হয়েছেন, যা যে তথ্য মেডিকেলের যে সার্টিফিকেট যে বাচ্চারা আছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টে যে ভেরিফাই করিয়া দিচ্ছে যে তার 3 নম্বর বাচ্চা শিওর 2020 তাই নির্বাচনী হলফনামা যে তথ্য দেখাইছেন যে তাই 2018 যে বাচ্চা হয়েছেন, কিন্তু তাই 2020 যে বাচ্চা এটা গুরুতর অন্যায় করছে। হলফনামার তাই যে ভুল তথ্য দিছেন যে তাই 2018 যে বাচ্চা, কিন্তু এখন যে প্রমাণ হয়ে গেছে তার 2020 বাচ্চা। আমরা এর বিরুদ্ধে কমপ্লেনও করছি, ভিডিওর কাছে করছি বা ডিসিত করছি। এখন আমরা এখন প্রমাণ হয়ে গেছে তার 2020 একটা বাচ্চা আছে আমরা গেছে, তখন আমরা এখন ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর এটা তাই ভুল করছেন, এর বিহিত ব্যবস্থা করক আর তার সদস্যপদ হাজির করুক। শিলচর শহরতলি অরুণাচল রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ মাদক সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, এক মহিলা সন্দেহভাজন মাদক বহন করেছে এমন গোপন তথ্যের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ মহিলাকে সন্দেহভাজন মাদক বহন করেছে এমন গোপন তথ্যের ভিত্তিতেও গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলার নাম প্রণতি দাস, বয়স ৪৫ বছর। তিনি ত্রিপুরার আগরতলার প্রতাপগড়ের বাসিন্দা। পুলিশ তার কাপড়ের ব্যাগের ভেতরে লুকানো 10টি সাবানের কেস উদ্ধার করে এবং সেখানে 114 গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। জব্দ করা হেরোইনের মূল্য আনুমানিক 57 লক্ষ টাকা। कितना है 10 कपड़ा हटा दो, कपड़े को वो लेडी को ही बोलो ना, हटाएंगे अपने अपना साइड में रख दो। মন্ত্রী নন্দিতা গার্লসের উপস্থিতিতে বরাকের উপত্যকা উন্নয়ন বিভাগের এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ এবং NHAI ও NHIDCL আধিকারিকদের সাথে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। বৈঠকে লামডিং ডিভিশনের লামডিং থেকে বদরপুর রেলওয়ে লাইনের ওপর ভূমিস্খলনের পুনর্সংস্থাপন স্থিতি, ঘন ঘন ভূমিস্খলন প্রতিরোধের জন্য ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডিমাহাস এবং জেলার জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাও এবং বর্তমান যাতায়াত রাস্তার পরিস্থিতি ও রাস্তার নিয়মিত ব্যবস্থা, এছাড়াও এই বিষয়ে মেরামতের কাজের অগ্রগতি বিষয় পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, এছাড়াও বীরভদ্র বিশ্বকর্মা, যোগেশ বর্মা, রিতেন কুমার সিং, জ্যেষ্ঠ পরিচালক সুরজ কুমার এবং তুষার পি বিশ্বাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007.
having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শনিবার বিকেলে শিলচর তারাপুরের লক্ষ্মীধর রোডের মুখ্যমন্ত্রীর নগরিয়া পাকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে 2023 ও 24 সালের অর্থ বছরে 60 লক্ষ টাকা ব্যয়ের ব্লকের রাস্তা সহ দুই পাশে আরসিসি ড্রেনের কাজের শুভ শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জমা জল মুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার। এই অধিকারকে মাথায় রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কাজ করে যাচ্ছে। বিধায়ক হওয়ার পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে তারাপুর নিয়ে আমি কাজ শুরু করব, কিন্তু কোথাও যেন আমার মনে একটা সংশয় ছিল। সংশয়টা এটা যে মানুষ না বলে বসে যে উনি শুধু তারাপুরের বিধায়ক হয়েছেন। তো আমি প্রথমে গোটা শিলচরের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছি বা বিভিন্ন সমস্যা জানার চেষ্টা করেছি। শিলচরে যদিও বড় হওয়া, কিন্তু বিধায়ক হিসাবে একটা ডিপ স্টাডি শিলচরের সমস্যা নিয়ে আমি বছরখানেক আমি করেছি। তারপর এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। তারাপুর অঞ্চলের অনেকটা গলি, শহীদ কানাইলাল নিয়োগী রোড অর্থাৎ আমার বাড়ির অপোজিট গলি, থানার গলি, তার থেকে শুরু যদি করি তাহলে ওভারব্রিজের লাস্ট গলি যেটা বনময়ী রোড। তো এই সব কটা গলিতে নগরিয়া, মুখ্যমন্ত্রীর নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে আমরা প্রত্যেক কটা গলিতে ড্রেন ও রাস্তার কাজের আমি প্রপোজাল দিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রপোজালে সাড়া দিয়ে উনি স্যাংশন দিয়েছেন। সেটা টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে কাজগুলো শুরু হয়েছে। আমি মেম্বার আওয়ার্সের একটা সুযোগ পেয়ে গেছিলাম প্রথমেই, যে 15 মিনিট 3টা ডিপার্টমেন্টকে নিয়ে কথা বলার। সেখানে আমি 3টা ডিপার্টমেন্ট টাচ করতে গিয়ে প্রাথমিকভাবে বলেছিলাম যে আমি তারাপুরের যেহেতু ছেলে, আমি বড় হয়েছি তারাপুরে, আমি লক্ষ্য করেছি শিববাড়ি রোডে যে সিঙ্কিং জোন রয়েছে, এই সিঙ্কিং জোনে আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসছে, কিন্তু সিঙ্কিং জোনের পার্মানেন্ট সমস্যার সমাধান হয়নি। তো এই কথা চিন্তা করে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছিলাম যে এটাতে যার টাকা এসছে এটা শোনার বাদ হয়ে যেত, কিন্তু সমস্যার সমাধানের কোনো উদ্যোগ সেভাবে নেওয়া হয়নি, যার জন্য 4 মাস অন্তর অন্তর এখানে আপনি যতই স্যান্ড গ্রেভেল বা যে কোনো ম্যাটেরিয়াল দিন না কেন সেটা সিঙ্কিং হয়ে নিচে চলে যায়। তো এটার জন্য আমি ফ্লাইওভার ডিমান্ড করেছিলাম। যাই হোক, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে সেটাকে আলটিমেটলি রাইটসকে দিয়ে সার্ভে করিয়ে আজকে এলিভেটেড রোড বানানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আশা রাখছি
এই গেমন ব্রিজের জন্য আমাদের 2 মাস সময় নষ্ট হয়েছে। এই গেমন ব্রিজের কাজ কমপ্লিট হওয়ার পর আমার ধারণা, আমি রাইটসের সাথে বসেছিলাম যারা বরাত পেয়েছে এই কাজের, ওনারা আমাকে বলেছেন 8 মাস, আমি ধরে নিয়েছি এটা মোটামুটি 10 মাস সময় লাগবে। তো আমরা আশা রাখছি যে 26 মার্চের আগে আমরা একটা এলিভেটেড রোড মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেটা আমরা পাবো শিববাড়িতে। কোনো অবস্থায় বরখলা স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর করতে দেওয়া হবে না বলে হুঙ্কার এলাকার সর্বশ্রেণীর জনগণের। দেখুন সবিশেষ। গত 27 জুন শুক্রবার বড়খলা হাসপাতাল রোড সংলগ্ন স্থানে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জড়ো হয়েছিলেন বৃহত্তর এলাকার জনগণ সহ সচেতন নাগরিকেরা। বড়খলার প্রকাশ্য সভায় হুঙ্কার দিয়েছিলেন, দেশ স্বাধীনের পর থেকে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুবিধা লাভ করে এসেছিলেন। হঠাৎ করে স্বাস্থ্য বিভাগ থেকে একটি নোটিশ দেওয়া হয় যে বড়খলা স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর করে তাপাং ব্লকের এমজি মডেল হসপিটাল এবং ছিবিতাবিছিয়া স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। এই খবর পাওয়া মাত্রই ক্ষেপে ওঠেন বড়খলার মানুষ। এই নিয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, দলমত ভুলে গিয়ে সবাই একজোট হয়ে আন্দোলনে নামতে হয়, এই দাবিও তোলা হয়। এছাড়াও বড়খলার তেমাথা বাজারে একত্রিত হয়ে প্রতিবাদী জনসমাবেশ সংগঠিত করেন। এতে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাউল লস্কর, ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফারিদা পারভিন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিধায়ক থাকা সত্ত্বেও কোনো আলোচনা না করে সরকার থেকে একটি বিজ্ঞপ্তি চলে আসলো যে বড়খলা স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর করা হবে। এই হিসাবে মিসবাউল ইসলাম লস্কর প্রতিবাদ সংগঠিত করেন। এমনকি ডিলিমিটেশন করা হয়েছে বড়খলাকে বলেও উল্লেখ করেন তিনি। ধনী গরিব সকলেই শাসক দল রাজনীতি করছে তাদের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে, এই ধরনের স্লোগান তোলা হচ্ছে এই উপলক্ষে। ঐতিহ্যবাহী এই হসপিটাল, সেটা অনেক বছর থেকে এখানে কাজ করছে। এই হসপিটালের আন্ডারে অনেক বড় ব্যাপী এটা মূলত এই এখানে ছিল, এটা এক কথা। এতদিন এই হসপিটালের আন্ডারে অন্যরা থাকতে কোনো আপত্তি হয় নাই, কেউ কোনো আপত্তি করি। সরকার কাউকে না জিজ্ঞেস করে আমরা বিধায়ক আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করে একটা অর্ডার বের করে দিলেন যে এখন থেকে বড়খলার মূল হসপিটাল হবে এই ছিবিটাবিছিয়ার, যেটা মহাত্মা গান্ধী যে হসপিটাল হয়েছে সেই হসপিটাল। বড়খলা বললেই এই হসপিটালটা বোঝায়। যদিও বিগত দিনে তারা ডিলিমিটেশন করেছে, ডিলিমিটেশন করে নাম বড়খলা রেখেছে, কিন্তু নিয়ে ঢুকিয়েছে এখান থেকে আরম্ভ করে রোজকান্দি বাগান, যেটা হাইলাকান্দির বর্ডারে শেষ হয়। করিমগঞ্জ জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ আনুষ্ঠানিকভাবে শুক্রবার সভাপতির দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায় উল্লেখ করেন, নবনিযুক্ত সভাপতি দলের অনেক পুরনো কর্মী, তাই ওনাকে বলতে হবে না কোন দিকে তিনি পা রাখবেন, সবাই ওনার জানা রয়েছে, অকপটে উল্লেখ করেন তিনি। এপিসিসির সহ সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং নবনিযুক্ত জেলা সভাপতি তাপসকান্তি পুরকায়স্থর কর্মজীবনের উল্লেখযোগ্য দিকটিও তুলে ধরা হয়। তাপস পুরকায়স্থ হঠাৎ করে এসে সভাপতি চেয়ারে বসেননি। দীর্ঘ 35 বছর কাল যাবৎ তিনি কংগ্রেসের সেবা করে চলেছেন। তৃণমূল স্তর থেকে তিনি উঠে এসেছেন, কাজেই রাস্তা দেখাতে হবে না তাকে, কোন রাস্তাতে তিনি চলবেন, কোন কোন মানুষের কাছ থেকে কী পরামর্শ নেবেন তাকে বুঝিয়ে দিতে হবে না। তার রন্ধে রন্ধে রয়েছে কংগ্রেসের রক্ত। এদিন এপিসিসির সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উল্লেখ করেন, সামনে রয়েছে আমাদের কঠিন পরীক্ষা। দল যাতে সফলতা অর্জন করতে পারে তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদিন সমালোচনা করেন তিনি। দল যাতে ভালো প্রদর্শন করতে পারে এবং আগামী দিনে তার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। কার্যক্রমে দলের বিভিন্ন শাখার কর্মীরাও সামিল ছিলেন। বিশেষ করে করিমগঞ্জ শহরে কালকে যেভাবে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্টকে যেভাবে অভ্যর্থনা দেওয়া হয়েছে, ওয়েলকাম করা হয়েছে, আমি প্রথমেই
করিমগঞ্জের সমস্ত ডিস্ট্রিক্টের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে টাউনের যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে দেখেন প্রেসিডেন্ট কে হইল, ভাইস প্রেসিডেন্ট কে হইল, এটা বড় জিনিস নয়। বড় জিনিস আমি কী করতে পারি, আমার অ্যাপ্রোচটা কী হবে। আমি আমার কর্মীদের সঙ্গে যেভাবে আমার বর্ষিয়ান নেতা ছোটবাবু বলেছেন, আমি নিজেকে একজন খুব হাম্বল একজন কর্মী হিসাবে ধরে নিতে হবে। আমিও তো নামে প্রেসিডেন্ট, একজন থাকার আগে ক্যাপ্টেন একজন, সেই হিসাবে কিন্তু আমাকে সবাই এই চিন্তা থেকে যখন আসবে আমি সবাইকে নিয়ে চলবো, তখন এই সংগঠনটা মজবুত হবে। সংগঠনটা সমস্ত ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, ভারতবর্ষে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের, তারা অ্যাটিটিউড যদি দেখি, শেষ করে দেখা গেল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি যে এইটাকে, এই সংবিধানটাকে ইয়ে করতেছে, রক্ষা করে এই সংবিধানটা। আমরা এই সংবিধানটা রক্ষার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, কংগ্রেসে লড়াই করে যাচ্ছি। এই সংবিধানে কী আছে মেইনলি, এই সংবিধানে যা প্রিয়েম্বল যেটা আছে, এইটাই আমাদের সমস্ত হার্ট অফ দ্য কনস্টিটিউশন। শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দেখুন সবিশেষ। রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত, প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। বিগত কয়েকদিন আগে রাস্তাটি কিছুটা সংস্কার হয়েছিল, কিন্তু দেখা যায় সংস্কার হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তার আরও বেহাল অবস্থা তৈরি হয়। অল্প বৃষ্টিতেই গর্তের মধ্যে জল জমে যায়, যে কারণে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে অনেক যাত্রী আহতও হচ্ছেন। কিন্তু কিছুদিন পর রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তা আবার তৈরি হচ্ছে, আবারও ভেঙে যাচ্ছে, অর্থাৎ অতি নিম্নমানের কাজ হচ্ছে। সরকার একদিকে বলছে শহরের উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। জনপ্রতিনিধিরা রাস্তার বেহাল অবস্থা দেখেও তার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এদিকে রোগী নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার সময় রোগীর রাস্তাতেই মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান গাড়ি চালক এবং স্থানীয় জনগণেরা। রাস্তাটা তো খুব খারাপ, মাঝে তো কাজ হইলো, কাজ হইলে তো মোটামুটি ঠিক হয়েছিল, কিন্তু আবার বৃষ্টি দিয়ে রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে। এখানে টুকটুকি পাল্টি খায়, এরপরে এইখান থেকে এই দিক থেকে ক্রসিং হয়ে যায়, এই দিক থেকে ক্রসিং হয়ে যায়, গাড়ি যাওয়া আসা খুব খুব কষ্ট। পয়েন্টটা এরপরে আরো আগে ওই খাটল পয়েন্টের এখানে খুব খারাপ রাস্তা। কাজে এটা রাস্তাটা সরকারে কিতা করতে জানি না, তাই তো কাজ করাইরা, কিন্তু কিরকম করাইরা আমরা কিছু বুঝতাম পারি না। নমস্কার, আমার এই বক্তব্য, রাস্তাটা ঠিক করে তাড়াতাড়ি, আর আমরা যাতে চলতে পারি ভালো মতো, ওইটাই আমার অনুরোধ। খাটল পয়েন্টের এখানেও খুব খারাপ, আর লিঙ্ক রোড পয়েন্টের এখানেও খারাপ, এরপরে ওই ন্যাশনাল পয়েন্টের এখানেও খারাপ, আর মেডিকেলের দিকেও খারাপ, প্রায় জায়গায় খারাপ আছে। জায়গায় জায়গায় ভাঙা, গাড়ি চালানি খুব অসুবিধা, টুকটুকি তো বহুত কষ্ট। গাড়ি পাল্টি খার, লিঙ্ক রোড পয়েন্টেও গাড়ি পাল্টি খার, ওইখানেও মুখেও পাল্টি খার গাড়ি, অনেক গাড়ি পাল্টি খাইতে আছে। কাজ তো হয়েছে, কিটা কাজ হয়েছে এটা তো আর আমরা বুঝিয়ান না। কাছাড় জেলায় পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া নির্ধারিত সূচি অনুযায়ী শেষ হলেও কিছু কিছু জিপিতে বিভিন্ন কারণে এ পর্যন্ত বোর্ড গঠন সম্ভব হয়নি। বর্তমানে চলছে সেসব বোর্ড গঠন প্রক্রিয়া। এরই অঙ্গ হিসেবে আজ বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন শিবপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বডি গঠন করা হয়। এতে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাজান হক লস্কর এবং সহসভাপতি নির্বাচিত হন সায়রা বেগম। অপরদিকে বাঁশকান্দি গ্রাম পঞ্চায়েত গঠনে মহিলারা রীতিমতো নজির সৃষ্টি করলেন। এই জিপিতে 10 জন গ্রুপ মেম্বার মহিলা। 6 জুলাই কোরাম সম্পূর্ণ না হওয়াতে এই জিপি সভাপতি নির্বাচন হয়নি, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন মমতাজ বেগম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজ গোবিন্দপুর বাসস্ট্যান্ডে জিপি ওয়ার্ড সদস্য সবাই মিলে আমাকে গোবিন্দপুর বাসস্ট্যান্ডে জিপির সভাপতি মনোনীত ও সহসভাপতি সারা বেগম পুরবিয়াকে করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। আমি সভাপতি আপনাদেরকে কথা দিতেছি যে জিপির সদস্যকে ও সম্মানীয় জনসাধারণকে নিয়ে জিপির উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আবারও সবাইকে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাড়িতে আমার কি, আমরা সবাই মিলিয়া সমাজের আগেটি নিয়ে দেশের উন্নতির জন্য, জিপির উন্নতির জন্য আমরা সবাই মিলিয়া কাজ করব। 3 তারিখ যে আমরা পঞ্চায়েত গঠন করার ছিল, যে এই তারিখে আমরা 6 জন সদস্য এখানে এসেছিল, কিন্তু সরকারের গাইডলাইন অনুযায়ী আমরা এই পঞ্চায়েত গঠন করতে পারিনি। তবে
আমাদের উপর বিডিও স্যার থেকে আমরা মানে নিমন্ত্রণ পেয়েছি যে 12 তারিখ 2টার সময় আমরা এখানে সভাপতি গঠন করব, পঞ্চায়েত গঠন করার। এরপরে গিয়ে আমরা 6 জনের কাছ থেকে আস্তে আস্তে এই 9 জন হয়ে গেছে। আমরা যে পঞ্চায়েত গঠন করেছি যে সর্বসম্মতিক্রমে আমরা পঞ্চায়েত গঠন এবং সভাপতি ও সভানেত্রী ও উপসভানেত্রী গঠন করেছে। আমরা সর্বসম্মতিক্রমে আমরা গোবিন্দপুর বাসকান্দি জিপির উন্নতির স্বার্থে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা জনস্বার্থে গরিবের জন্য সবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা আশা করি। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন কচুদরম জিপির নবনির্বাচিত পঞ্চায়েত বডির সভাপতি, সহসভাপতি এবং গ্রুপ সদস্যের সংবর্ধনা জানালেন 1 নম্বর গ্রুপের স্থানীয় জনসাধারণ। শুক্রবার বিকেলে মধুরপন্ডি গ্রামে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে গামছা ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। স্থানীয় নাগরিক রমিজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুদরম জিপির সভাপতি অপু কুমার দাস, বিজেপির বর্ষিয়ার নেতা ভজন শেখ, নাজির হোসেন লস্কর। এর আগে এদিন মধুরপন্ডি গ্রামে এনডিআরএফ বাহিনীর উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। বন্যা, দুর্যোগ ও যে কোনো এমার্জেন্সি সময়ে নিজেকে কিভাবে রক্ষা করবেন তা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে সচেতন করে তোলা হয়। इसीलिए बोला गया क्या कि आपको प्रॉपर 90 डिग्री पे माउंट हो जाना है। आप कमर हिलाएंगे तो क्या होगा, ये ऑटोमेटिकली दबेगा। आपका ये भी एल्बो लॉक है, इसलिए ওখানে আসলে পরে তারপরে ওখানে যদি আলোচনা করা হয় এখানে কি কি আছে তখন বোঝা যাবে যে এই যে পিএইচই এটা কতটুকু কি কি আছে। আজকে একটা কথা বলতে চাই, যদি এখানে জলমিত্র যদি টাকা পান তাহলে ওখানে সবকিছু গভর্নমেন্টের প্রসিডিউর অনুযায়ী হচ্ছে, আপনারা কিন্তু জল পাচ্ছেন না। সবকিছু গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী হচ্ছে। ইউজার্স কমিটিও আছে, হয়তো ইউজার্স কমিটিতে যারা আছেন তারা প্রক্সিম আছে, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু জল পাচ্ছেন না। জলমিত্র উনার পয়সাও পাচ্ছেন। তো যার জন্য বলছি আমি, আপনারা প্রথমে এখানে যারা ইউজার্স কমিটি আপনারা আছেন সবাই মিলে জলমিত্র উনাকে ডাকুন এবং এখানে একটা মিটিং কল করুন। আমরা আসবো, আমি আসবো, আমার এখানে যে গ্রুপ সদস্য আছেন ওনার প্রতিনিধি আসবে, আমরা সবাই মিলে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো। एक्चुअली हम लोग फर्स्ट एनडीआरएफ से यहाँ पे आए हुए हैं। डीसी के रिक्वेजिशन पे हमारी टीम यहाँ पे सुनाई में स्टेशन है। क्योंकि ये एरिया बराक और सुनाई रिवर के लो लाइन एरिया में आता है, जिसके कारण यहाँ पे अक्सर फ्लड की सिचुएशन रहती है। अभी भी मैं देख पा रहा हूँ कि काफ़ी एरिया में फ्लड वाटर सबमर्ज्ड है। तो आज हम लोग इस गांव में लक्की मोहनपुर में कम्युनिटी अवेयरनेस प्रोग्राम के लिए आए थे। यहाँ पे हमने डिफरेंट डिजास्टर के बारे में चर्चा की और लोगों को अवेयर किया कि डिफरेंट टाइप ऑफ डिजास्टर जब आता है तो हम क्या प्रिकॉशन ले सकते हैं और उन प्रिकॉशन को लेते हुए हम अपने आप को कैसे सरवाइव कर सकते हैं, जिसमें फ्लड वाटर रेस्क्यू के बारे में हमने चर्चा किया। साथ ही साथ अर्थक्वेक के बारे में, लिफ्टिंग एंड मूविंग के बारे में, कुछ पीएचडी के बारे में कि जब कोई अगर इनिशियल लेवल पे कोई इंजरी होती है तो आप कैसे प्री हॉस्पिटल ट्रीटमेंट देंगे, इन सारी चीज़ों के बारे में चर्चा किया। थैंक यू। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।